এই চিংড়ি মাছ দিয়ে আর কচুর মুখি দিয়ে পাতলা ঝোল একবার যে রান্না করে খাবেন সে সবসময় মনে রাখবেন। আর আমি যখন আমার ঘরে এটা রান্না করি সবাই এত মজা করে খায় বলে বোঝাতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার পাতলের মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে তারপরের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কিছুটা বেশি করেই দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পাতলা ঝোলটা একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন বা প্রেজেন্ট করবেন আপনার পরিবারের সামনে, একদম মুগ্ধ হয়ে তারা এই তরকারিটা এক নিমিষে খেয়ে তারপরে আবারও কখনো বলবে যে আমাদেরকে এটাই রান্না করে দাও। এত মজা লাগে এই পাতলা ঝোলটা। যাই হোক, পেঁয়াজটা হয়ে আসার পরে দিয়ে দিলাম আমি জিরা বাটা 1 চামচ আর একটু বেশি, তারপরে রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আমার চামচটা যেহেতু ছোটো তাই আমি ওটা ভরে ভরে দিচ্ছিলাম, কারণ যেহেতু একটু ঝোল টাইপের হবে একটু মশলাটা বেশি না, যেহেতু ছোট্ট চামচ আমার, এটা ভরেই আমি দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। একদম আগে হলুদ মরিচ দেবো না। দেখেন মশলাটা ভাজা শেষ, 1 চামচ ভর্তি করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এই যে সেই ঘাটিটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে ছিলে তারপরে কেটে নিয়েছি, মাঝখানে শুধু 1 টুকরো করেছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়া আর একটু ধনে গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, তারপরে 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ আমার তরকারি আপনি যত মশলাটা কষাবেন ততটাই তরকারি স্বাদ হবে, মজা হবে। তরকারি কষানোর মধ্যেই হয়েছে সব কিছু। আর যত্নশীল করে রান্না করলে তো কোনো কথাই নেই। তারপরে ওটা কষানো হয়ে গেছে, একটু ওটা ভাজা ভাজা হওয়ার পর আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আমি এসে আবার এটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বড় ছোটো যে চিংড়ি থাকুক না কেন আপনারা ইউজ করতে পারেন, যেটা দিয়ে যেগুলো দিয়ে আপনি শুধু এই কচুর ঝোলটা রান্না করে খেয়ে নেবেন। বিশ্বাস করেন, মনে রাখার মতো একটা তরকারি এটা। যাই হোক, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। এটাও একটু ভাজা ভাজা হবে। এত সুন্দর চিংড়ি মাছ যখন মশলাতে দেওয়া হয় এত সুন্দর একটা ঘ্রাণ আসে যেন নাকটা একদম ভরে যায়। যাই হোক, তারপরে আমি একটু চিংড়ি মাছটা যত সিদ্ধ হয় এর জন্য ভালো করে মশলার মধ্যে আর একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। এই পানির মধ্যেই আমি আবার কচুগুলো দিয়ে দেবো। এখানে আর অন্যথা হবে, বাট পানি এখানে আর ইউজ করব না। এটার মধ্যে কচুটা আমার সিদ্ধ হয়ে যাবে। তারপরে এটাও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর যখন বলক চলে আসবে, ভালো করে মশলাটা কষানো হবে, তার মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এত সুন্দর একটা গন্ধ আসছে, দুটো জিনিস মিক্স হয়ে বলে বোঝাতে পারবো না। আসলে এই চাকার মতো কিছু নেই। এক এক করে আমি সব কিছু এখন আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর এসেছি, দেখেন তরকারি ঝোলটা শুকিয়ে গেছে। এখানে কিন্তু আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে পানি ইউজ করব না। এটার মধ্যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দেবো, যেহেতু একটু ঝোল টাইপের হবে এখানে একটু পানি আমি বেশি দিব। আর কচুটা তো সিদ্ধ হতে হবে, তার জন্য আমি একটু পানিটা বেশি দিচ্ছি। দেখেন এই পরিমাণ পানি, এই দেখেন কীরকম কাটাচ্ছে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে। যেহেতু রোজা রাখছি তাতেই কোনো খেতে পাই না, কিন্তু এত লোভ লাগছে, মানে কখন খাবো এটাই ভাবতেছিলাম। যাই হোক, দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। সবাই কিন্তু ট্রাই করবেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে। যারা ফলো দেন না তারা ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার সবই করবেন ইনশাল্লাহ। আর সবাই মহরমের রোজাটা রাখার চেষ্টা করবেন। আজকে একটা হয়ে গেল, কালকে একটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।